বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পারুল বেগম, সিনিয়র শিক্ষক, অমরনগর উচ্চ বিদ্যালয়, সোনামুড়ি, নোয়াখালী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে অমরনগর উচ্চ বিদ্যালয় ফেসবুক পেজ থেকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রের সমাস। সমাসের আমি গত দুইটা ক্লাস নিয়েছি, পার্ট 1 এবং পার্ট 2। আজকে পার্ট 3। আমি একটা ওয়ার্ড লিখি, দ্বিতক। তাহলে এখানে দ্বিতক কোনো শব্দ না, দ্বিতক বলতে আমি তিনটি সমাসকে বুঝিয়েছি। দ্বিতকে দ্বিতে দ্বিগু সমাস লিখে দিই, ইতে দ্বিগু সমাস, ততে তৎপুরুষ সমাস, সমাস এবং কতে কর্মধারয় সমাস। তাহলে এই তিনটা সমাসকে সংক্ষেপে দ্বিতক বলতে পারি আমরা। আর দ্বিতক করতে দ্বিতকে গাহিব পরপদের গান, এই তিনটি সমাসে পরপদের প্রাধান্য পায়। তাহলে এবার আসো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের জানতে হবে দ্বিগু সমাস কাকে বলে। দ্বিগু সমাস কাকে বলে? দ্বিগু বলতে আমরা বুঝি সমাহার বা সমষ্টি। সংখ্যাবাচক শব্দের মিলনে যে সমাস হয় তাকে বলা হয় দ্বিগু সমাস। আর দ্বিগু সমাসে পরপদের অর্থই প্রাধান্য পায়। তাহলে দ্বিগু সমাস বলতে আমরা বুঝি সমাহার, সমাহার অর্থাৎ সমষ্টি। সংখ্যাবাচক, সংখ্যাবাচক শব্দের মিলনে যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে পরপদের অর্থই প্রাধান্য পায়। দ্বিগু সমাসে পরপদের অর্থের প্রাধান্য পায়, অর্থের প্রাধান্য পায়। আমি একটা উদাহরণ দিই। একটা ওয়ার্ড লিখলাম, শব্দ লিখলাম, রাস্তা। তাহলে এটা হচ্ছে সমস্ত পথ, রাস্তা। তাহলে চৌরাস্তা আমরা যখন এটাকে ভ্যাস বাক্য করব তখন হচ্ছে চার রাস্তার সমাহার, চার রাস্তার সমাহার। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো, যখন এই চৌরাস্তা, এটা হচ্ছে সমস্ত পথ, সমস্ত পথ। আর এটাকে যখন আমরা ভাঙবো তখন আমরা দুইটা পদ পাবো। এটা হচ্ছে পরপদ, পরপদ অর্থাৎ যার একটা অতিরিক্ত নাম হচ্ছে উত্তর পদ, উত্তর পদ। এ অর্ধেকে আমরা বলতে পারি পূর্ব পদ, পূর্ব পদ। তাহলে দ্বিগু সমাসে পরপদের অর্থই কি হয়? প্রাধান্য পায়। তাহলে আমরা এখানে দুইটা পদ পাইলাম, একটা হচ্ছে চো মানে চার, আর রাস্তা মানে একটা বিশেষ্য। তা আমরা যখন আরেকটা উদাহরণ দিব, যেমন ত্রিপদী,
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু দুইটা পদ আছে, ত্রিপদী। ত্রি মান বলতে আমরা বুঝি তিন, ত্রি বলতে আমরা বুঝি তিন। তাহলে এই ত্রিপদীটা, ত্রিটা হচ্ছে পূর্বপদ, পূর্বপদ, আর পদীটা হচ্ছে পদী মানে পদ, তাহলে হচ্ছে পরপদ, পরপদ। আর যখন এটাকে আমরা ব্যাস বাক্য করব তখন হবো তিন পদের সমাহার, তিন পদের সমাহার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও কয়েকটা উদাহরণ জানবো, তখন আমাদের দ্বিগু সমাসটা আমাদের ক্লিয়ার হবে। যেমন আমি যদি বলি নবরত্ন, তাহলে এটাকে যখন আমরা ভাগ করবো, আমরা এখানে তো দুইটা পদ পাবো সমস্ত, যখন একটা পূর্বপদ আর একটা হচ্ছে কি পরপদ, পরপদ আর হচ্ছে পূর্বপদ। তাহলে এটা যখন আমরা ব্যাস বাক্য করবো, তাহলে এখানে নবরত্ন বলতে 9 বুঝাবো, নবরত্ন বলতে 9, আর রত্ন বলতে 9 জন মানুষকে বোঝায়। সেখানে আমরা সক্রেটিসকে বলতে পারি, আইনস্টাইনকে বলতে পারি, অ্যারিস্টটলকে বলতে পারি। তাই নবরত্ন, রত্ন মানে অমূল্য। দেখো তাহলে পরপদের অর্থই প্রাধান্য পাইছে। তাহলে নবরত্নের সমাহার, নবরত্নের সমাহার, সমাহার। তাহলে এখানে যে রত্ন, এটাই কি পেয়েছে? প্রাধান্য পেয়েছে, পদের প্রাধান্য পেয়েছে। রাস্তা, এগুলো হচ্ছে আবার কিন্তু বিশিষ্ট পদ। তাহলে প্রথমটা হচ্ছে 4, তাহলে 3 এবং 9 মানে 9। তাহলে দেখো সংখ্যার সাথে পদের যে মিলন, সংখ্যার সাথে পদের যে মিলন তাকে বলা হয় দ্বিগু সমাস, এবং দ্বিগু সমাসে পরপদের অর্থই প্রাধান্য পায়। আমি যদি আবার লিখি তেপান্তর, তাহলে এখানে তেপান্তর বলতে আমরা বুঝি 3 প্রান্তের সমান। এটা হচ্ছে পূর্বপদ, হচ্ছে পরপদ। পরপদের আরেকটা অতিরিক্ত নাম হচ্ছে উত্তরপদ। তাহলে 3 প্রান্তের সমাহার, তাহলে 3 প্রান্তের সমাহার। এবার পঞ্চবটি, একটা আমি লিখলাম পঞ্চবটি, এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে পঞ্চবটি। তাহলে এখানে পঞ্চ বলতে আমরা বুঝি 5, পঞ্চ বলতে আমরা বুঝি 5, আর বটিটা হচ্ছে বট গাছ, বটিটা হচ্ছে বট গাছ। তাহলে পঞ্চবটের সমাহার মানে পঞ্চ বলতে 5, তাহলে 5টা বট গাছের সমাহার হচ্ছে কি পঞ্চ। তাহলে পঞ্চবটের সমাহার, পঞ্চবটের সমাহার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, তাহলে আজকের পাঠে আমরা কি জানলাম? আজকের পাঠে আমরা জানলাম দ্বিগু সমাস কাকে বলে, বা দ্বিগু সমাস কি, দ্বিগু সমাসের কোন পদের অর্থ প্রাধান্য পায়। তাহলে আমরা জানলাম দ্বিগু বলতে আমরা বুঝি সমাহার বা সমষ্টি, সেখানে সংখ্যাবাচন শব্দের মিলনে যেই সমাস হয় তাকে বলা হয় দ্বিগু সমাস, এবং দ্বিগু সমাসে পরপদের অর্থই প্রাধান্য হয়। তাহলে আমরা কতগুলা উদাহরণ দিলাম, উদাহরণের মাধ্যমে আমরা জানতে পারলাম কোনটা পূর্বপদ কোনটা পরপদ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। সমাসে আরও কয়েকটা পাঠ আছে, সেটা পরবর্তীতে আমি আবারও তোমাদের সামনে সমাস নিয়ে আসবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।